হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানো যে আমার ছাদ বাগানকে আমি নতুন রূপে সাজাচ্ছি। তো তার জন্য দেখছি যে কিছু গাছ অলরেডি রুট বাউন্ড হয়ে গেছে, মানে রুটগুলো মাটির ওপর দিকে বেরিয়ে আসছে। তো তার জন্য গাছগুলোকে রিপোর্ট করে নেবো। কিছু ক্যারেট নিয়েছি আর কিছু ব্যারেল নিয়েছি, ওই 20 লিটারের যে ব্যারেলগুলো। তো এখানে কিছুটা মাটিও নিয়ে নিয়েছি, মাটিগুলো অলরেডি শক্ত ছিল, তো ভালো করে ভেঙে গুঁড়িয়ে তারপরে চেলেও নিয়েছি। আচ্ছা, মাটি পুরো রেডি হয়ে যাওয়ার পরে মাটির সাথে 60% মাটি আর 40% গোবর সার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে একটা সাইডে রাখবো। এটা শুধু গোবর আর মাটি অ্যাড করা থাকলো। আর পরিমাণ মতন একটা ব্যারেলের মধ্যে যতটা মাটি মোটামুটি লাগবে সেই রকম পরিমাণে 1 বালতির মতন মাটি নিয়েছি, গোবর সারযুক্ত মাটি নিয়ে তার মধ্যে 1 মুঠো নিমখোল, 1 মুঠো ডিমের খোসা গুঁড়ো, কিছুটা সর্ষে খোল, কিছুটা হাড় গুঁড়ো শিমকুচি, ঠিক আছে, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে মাটিটাকে রেডি করে নেব। এবারে গাছটা দেখো, এটা হচ্ছে আমার হাইব্রিড জবা। তো এটা থোকা হয়, আর রুটগুলোর অবস্থা দেখেছো, টবের বাইরে বেরিয়ে আসছে। এইরকমভাবে টবের আস্তে করে সাইডে একটুখানি মারলে আর নিচে দিয়ে একটুখানি প্রেশার দিলে পুরো সুন্দরভাবে গাছটা মাটি সমেত বেরিয়ে চলে আসে। আর যেহেতু অলরেডি বলেই দিলাম রুট পুরো ধরে আছে, তো আরও তাড়াতাড়ি খুব স্মুথভাবে বেরিয়ে আসবে। তবে কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আর এটাকে বসানোর জন্য প্রথমে একটা ব্যারেলের মধ্যে ছিদ্র করে নিয়েছিলাম, নিয়ে কিছু কলাম কুচি দিয়ে ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি। নিচে কিছুটা গোবর সারযুক্ত মাটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রুটগুলো যেগুলো ছিল সেগুলো শুধুমাত্র ওপর দিকটা করেই ছাড়াবো, কারণ যদি নিচের দিকে ছাড়াতে যাই তাহলে কিন্তু নিচের যে রুটটা আছে সেটা ড্যামেজ হবে। আর যেহেতু বর্ষাকাল, তো নিচের রুটকে ড্যামেজ করা চলবে না। নিচের রুট যদি কোনো রকমভাবে ড্যামেজ হয় তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে, তাহলে গাছের শিকড়ে ফাঙ্গাস লেগে গেলে গাছকে আর বাঁচাতে পারবো না। তো এখন কিন্তু কোনো রকম রুট না ভেঙেই আমরা এরকমভাবেই বসাবো। খালি মাটিটা ওপর দিকটা করে একটুখানি ফাঁকা করে দিচ্ছি, কারণ গাছে যাতে নিচে অবধি মাটিটা, নতুন মাটি যে দেবো সেটা যাতে নিচে অবধি যায়। একইভাবে আমরা আর একটাও করে টব বের করে নিয়েছি। আর দেখো গাছটার অবস্থা দেখো, শিকড় পুরো ভর্তি হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু কিচ্ছু করার নেই, এখন এই রকমভাবেই গাছটাকে বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু ওই যে গাছে ফাঙ্গাস ধরে যাবে। গাছগুলো টবে এতটাই বড় হয়ে গেছে, ছোট টবে ছিল যার জন্য গাছের শিকড় এতটা বেড়ে যাওয়াতে গাছ পাতা ছোট হয়ে যাচ্ছে, ফুল হচ্ছে না, আর প্রচণ্ডভাবে প্রবলেম দেখা দিচ্ছিল। তারপরে তো মাঝখানে মিলিবাগও হয়েছিল। তো মিলিবাগ থেকে গাছকে, মানে স্পেশালি তো মিলিবাগটা জবা গাছে বিশেষ করে হয়, তো জবা গাছকে মিলিবাগ থেকে বাঁচাবে কিভাবে সেই ভিডিও আমার লিঙ্ক অলরেডি পোস্ট করা আছে। তোমরা যারা দেখতে চাও তো আমি কমেন্ট বক্সে আর ডেসক্রিপশন বক্সে দুটোতেই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। খুবই ইজি পদ্ধতিতে দেখিয়েছি, ঘরোয়া উপায়। তো তোমরা দেখে আমাকে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আচ্ছা, এবারে নিচের দিকের যে ডালগুলো ছিল সেগুলোকে কেটে নেব। কেটে নিয়ে অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে, না হলে কিন্তু এই ডালগুলো থেকে কিন্তু ফাঙ্গাস ধরে যাবে। ভালোভাবে ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে নিয়ে বসিয়ে দেবো। বসিয়ে মাটিগুলোকে ওপর থেকে দিয়ে দেবো। যে মাটিটা সেপারেটভাবে সার দিয়ে আলাদা মানে মিশিয়ে রেখেছিলাম সেই মাটিটা কিন্তু দেব, শুধু গোবর সার দেব না। গোবর সার যে মাটিটা রেখেছিলাম ওটা নয়, যার মধ্যে নিম খোল, সর্ষে খোল, হাড় গুঁড়ো, শিমকুচি সমস্ত কিছু দিয়ে রেডি করেছি সেই মাটিটা দেবো। দিয়ে ভালো করে গাছটাকে ওপরটা ধরে আর ভালো করে ঝাঁকিয়ে দিচ্ছিলাম যাতে একদম নিচে অবধি মাটিটা চলে যায়। ঠিক আছে, দিয়ে ওটাকে সাইডে রেখে দিলাম। দিয়ে আবার একটা গাছ নেব, নিয়ে সেম পদ্ধতিতে আবার করব। অলরেডি আমার 3খানা হয়ে গেছে।
আমার কাছে জবা গাছের কালেকশন অনেকই আছে, প্রায় 8টার মতন জবা গাছ আছে। তার মধ্যে কিছু গোলাপি থোকা জবা আছে, পঞ্চমুখী জবা যেটা, আর পিঙ্ক কালারের একটা বড় জবা আছে, রেড ভেলভেট আছে, গোল্ডেন পেটেলের ডবল কুড়ির হাইব্রিড জবা আছে, আরও কিছু কাটিং আমি বসিয়েছি। আমার কাছে লাল জবাটা নেই, যেটা রেড ভেলভেটটা আছে, কিন্তু রেড যে থোকা জবাটা হয় ওইটা আমার কাছে নেই। তো ওইটার ডাল আমি বসিয়েছি, কাটিং থেকে বসিয়েছি। তো ওটা যদি চারা থেকে আমি কাটিং থেকে চারা তৈরি করতে পারি, তাহলে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটাও। নিচের দিকে অনেক ডাল ছিল ছোট ছোট, তো সেগুলোকে করে দিলাম। কিছু ডালে তো অলরেডি কুঁড়িও এসে গেছিলো দেখলেই। আচ্ছা, মাটিগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো। কাজটা কিন্তু খুব সাবধানে তোমরা করবে, বারবার বলছি, যেন রুট না ভাঙে। রুটে আঘাত লাগলে কিন্তু গাছকে বাঁচানো সম্ভব নয়। সেটা তোমরা যাই দিয়ে দাও না কেন, গাছকে কিন্তু বাঁচানো সম্ভব নয়। তো ভালোভাবে নিয়ে গাছটাকে বসালাম, বসিয়ে মাটি যেটা রেডি করেছিলাম সেই মাটিটাকে দিয়ে দেবো। দিয়ে ব্যারেলটাকে একটু আস্তে আস্তে ঝাঁকিয়ে দেবো, নাড়াবো, তাহলে মাটিটা সব দিকে স্প্রেড করে যাবে আর পুরো নিচে অবধি মাটিটা চলে যাবে। জল দিলে তো অবশ্যই মাটি নিচে অবধি চলে যাবে, কিন্তু একদম নিচে অবধি যতটা মাটি ভালোভাবে চলে যায় ততটাতেই উপকার। দিয়ে ভালোভাবে একটু চেপে দিয়ে সাইডে রেখে দেবো। সেম প্রসেসে আর একটা গাছকে করে নিয়েছি। দেখেছো গাছগুলো কীরকমভাবে রুটটা হয়েছিল, যার জন্য কিন্তু গাছের গ্রোথ থেমে গেছিলো। প্রত্যেকটা জবা গাছেরই কিন্তু আমার এই রকম অবস্থা, পুরো শিকড় এতটা পরিমাণে ভর্তি হয়ে গেছে যে গাছের গ্রোথই আর হচ্ছিল না, কোনো রকমভাবে গাছে খাবার পাচ্ছিল না। শিকড় এত হয়ে গেলে গাছ খাবারটা কী করেই বা পাবে তোমরা বলো। তো এই গাছেরও কিছু ডাল নিচের দিকের আমি কেটে দিয়েছি, কেটে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। আর আমি এই কাজগুলো যেহেতু একা করতে একটুখানি প্রবলেম হয়, তো গার্ডেনিং রিলেটেড কাজ একা একটুখানি সমস্যাই হয়, তো কেউ একজন হেল্প করলে খুবই সুবিধা হয়। তো সেদিনকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তো তার জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে নিয়ে কাজটা করেছি, যার জন্য কাজটা অনেক তাড়াতাড়ি হয়েছে। আর বর্ষাকালে আমাদের এইখানে যেহেতু বিগত কিছুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, কিন্তু 3-4 দিন বৃষ্টি হয়নি, যার জন্য গাছের মাটিটা সুন্দরভাবে শুকাতে পেরেছে। শুকিয়ে গেছে বলেই কিন্তু এই রিপোর্টিংটা আমরা করতে পারছি, না হলে রিপোর্টিং করা কিন্তু অসম্ভব। বর্ষার মধ্যে বৃষ্টিতে মাটি যদি ভিজে থাকে তাহলে কিন্তু তোমরা প্লিজ রিপোর্টিং করো না, তাহলে কিন্তু গাছের খুব ক্ষতি হবে, শিকড়গুলো ঠিকভাবে আসবে না। এই গাছগুলো প্রত্যেকটা দেখছো তোমরা যে টবের মধ্যে একটু মারতেই, একটু চাপড়ে মারতেই, টবটাকে উল্টে ধরাতে গাছটা স্মুথ বেরিয়ে আসছে। কিন্তু যদি তোমরা মাটি ভিজে অবস্থায় করো তাহলে কিন্তু এটা হবে না। তো সবকটা গাছ আমার হয়ে গেছে। তারপরে 1 বালতি জলে বড় চামচের 1 চামচের মতন হিউমিক অ্যাসিড আমি গুলে নিয়েছি। গুলে নিয়ে ভালো করে গুলে এই জলটা কিন্তু প্রত্যেকটা গাছে দিয়ে দিতে হবে, ভালোভাবে দিয়ে দিতে হবে। কারণ এই জল, হিউমিক অ্যাসিডের জলটা কিন্তু গাছের যেই ড্যামেজটা, রুটের যে ড্যামেজটা, যদি ড্যামেজ পেয়ে থাকে, এই রিপোর্টিংয়ের যে ড্যামেজটা হয়ে থাকে গাছে, তো সেটাকে ম্যানেজ করতে সাহায্য করে। আর আমি আমার চ্যানেলে গার্ডেনিং রিলেটেড ভিডিও, আমার ডেলি লাইফের ব্লগ, তারপরে কুকিং রিলেটেড ভিডিও সমস্ত কিছুই আপলোড করি। তো যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আজকের মতন টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক